রুই মাছের সাথে বিশেষ করে এই সিমের তরকারিটা যার বাজারে যখন সিম ওঠে তখন কম যত দামি হোক আমি মাঝে মধ্যে আনার চেষ্টা করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে 250 গ্রাম সিম আনলাম 60 টাকা দিয়ে, 240 টাকা কেজি ছিল। তো আমার যতটুকু লাগবে অতটুকু নিয়ে আসছি। তো সিম, আলু, বেগুন দিয়ে আজকে রুই মাছ রান্না করব। তো এগুলো আমি কেটে নিলাম, রুই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখন মাছগুলো ভেজে নিব সুন্দর করে। মাছগুলো সুন্দর করে ভাজা রান্না করলে কম ভালো লাগবে না। তো ফ্রাই প্যানে আমি পেঁয়াজগুলো একটু ভাজতেছিলাম, আর এদিকে এই চুলা হইলে মাছ বসাই দিয়েছি। আর এই কড়াইটার জন্য আমার বেস্ট মাছ ভাজার জন্য। তা যাই হোক, মাছগুলো একবার ভাজা করে নিয়েছি। মানে রুই মাছ সিম নতুন তরকারি যখন ওঠে তখন এই সিমের তরকারিটা ভালোই লাগে। সিম আর সিমগুলো মশলা দিলে ভালোই ছিল, খারাপ ছিল না। কারণ হলো সিমগুলো একবার গলে গেছে, আর অনেক সময় দেখা যায় সিমটা গলতে চায় না। তা যাই হোক, এদিকে পেস্ট আমার ভাজা হয়ে গেছে। একটু পানি দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, ধনিয়ার ফাঁকে, জিরার ফাঁকে, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম। তা যাই হোক, লাড়াচাড়া দিয়ে নতুন তরকারি নতুনভাবে না রান্না করলে ভালো লাগে না। আর এদিকে হলো মশলাটা ভালো করে কষায় নিছি। কষায় নেওয়ার পরে এখন কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম। টমেটো কাঁচামরিচ দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে এখন হলো টমেটোটা একবার মিক্সড করব মশলার সাথে, পরে হলো সবজিগুলো দিয়ে দেব। আর নতুন তরকারিটা যখনই বাজারে ওঠে না কেন তখন আনতে ইচ্ছা করে, আর খেতেও তখন ভালো লাগে। আমি দেখছি এই সিমটা যখন আবার 2-1 মাস হয়ে যাবে তখন আমার কাছে বেশি ভালো লাগে না। আমার সিমটা নতুন কালো ওঠে তখন একবার শখে কয়েকবারে রান্না করি। তা যাই হোক, এদিকে সিমটাও ভালো করে মশলার সাথে কষায় নিতেছিলাম। সিম, আলু, বেগুন এটি দিয়ে আজকে রুই মাছটা ঝোল করব। আর এদিকে হলো এই সবজিটা ভালো করে কষায় নিয়ে একটু ঢাকনাটা ঢাকা দিব। ঢাকনাটা ঢাকা দেওয়ার পর জানি সিমটা সিদ্ধ হয়ে যায়। তো আবার দেখি পানিও কলছে। তো পানি গলার সাথে সাথে আমি একটু ভালো করে কষায় নিতেছিলাম। কষায় নিয়ে পরে পানি দিব। তো এই দেখেন আমার একবার কষানো হয়ে গেছে। তো কষানো হওয়ার পর এখন একটু পানি দিয়ে মানে ভালো করে আমি কষাই নিই। সবসময় আমি তরকারিগুলো ভালো করে না কষানো আমার কাছে ভালো লাগে না। তো কষানো আমার হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। আমার যতটুকু প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর সুন্দর করে এখন নাড়াচাড়া দিয়ে পরে একটু বলক আসলে পরে মাছগুলো দিয়ে দিব। তো যাই হোক, এই দেখেন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া দিতেছি। মাছগুলো একটু ঝোলের ভিতরে ডুবাই দিতেছি জানি মশলার সাথে মিক্সড হয়ে যায় আর হয়ে যায়। তা যাই হোক, এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। তা কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তা ফাইনালি আমার রুই মাছের তরকারিটা হয়ে গেছে, এখন আমরা খাবো। তা এই তো আমার ফাইনালি আজকে একটা তরকারি রান্না করছে, আর সাথে ছিল ভেন্ডি ভাজি। তো আমার রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।